আজকে স্ট্রাকচার ক্লাসে নিয়ে এসেছি চমৎকার একটি স্পোকেন ইংলিশ স্ট্রাকচার। এই স্ট্রাকচারটি ব্যবহার করে আপনি সারাদিন অসংখ্য বাক্য বলতে পারবেন। যেমন, দিন দিন আবহাওয়াটা খারাপ হয়ে যাচ্ছে, সমাজটা দিন দিনে স্বার্থপর হয়ে যাচ্ছে, তুমি দিন দিন বদমাইশ হয়ে যাচ্ছ। এ ধরনের কথাগুলো আমরা প্রতিদিনই ব্যবহার করি। এই কথাগুলোকে ইংরেজিতে কীভাবে বলবেন একটা সিম্পল স্ট্রাকচার দেখিয়ে দেবো, সেটি ব্যবহার করলে এই ধরনের কথাগুলো আপনি সারাদিন ইংরেজিতে বলতে পারবেন। দেখুন, বাক্যগুলির কমন বিষয় হচ্ছে কোনো একটা বিষয় সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। কি বিষয়? যেমন এখানে আবহাওয়াটা খারাপ হয়ে যাচ্ছে, আবার সমাজটা স্বার্থপর হয়ে যাচ্ছে, অর্থাৎ আগের থেকে বেশি পরিমাণে স্বার্থপর হয়ে যাচ্ছে। তুমি দিন দিন বদমাইশ হয়ে যাচ্ছ, আগের তুলনায় আরও বেশি নটি বা বদমাইশ হয়ে যাচ্ছ। তাই এই ধরনের বাক্যগুলোকে আমরা একটা বিশেষ ওয়ার্ডের দ্বারা বোঝাবো। ওয়ার্ডটি হচ্ছে গেট, GET, গেট। যেহেতু এটি পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে যাচ্ছে যাচ্ছে যাচ্ছ, এই যে পরিবর্তন হচ্ছে তার জন্য এটার কন্টিনিউয়াস ফর্ম গেটিং ব্যবহার করতে হবে। এবং গেটিংয়ের পরে কোনো বিষয় পরিবর্তন হচ্ছে, তার গুণাগুণ পরিবর্তন হচ্ছে। যেমন খারাপ একটা গুণাগুণ, স্বার্থপর, বদমাইশ, কঠিন, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এরপরে আমরা বসাবো অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভটি যেহেতু তার গুণাগুণের পরিবর্তন হচ্ছে, আগের তুলনায় আবার অন্যরকম হচ্ছে, তার জন্য এটার কম্পারেটিভ ফর্ম বসাতে হবে। কম্পারেটিভ ফর্মগুলো যেমন আমরা বলবো গুড, বেটার, বেস্ট। এই যে বেটার অপশন, বেটার, সেটি হচ্ছে কম্পারেটিভ। ব্যাড, ওর্স, এটা হচ্ছে কম্পারেটিভ। তাই সেই কম্পারেটিভ ফর্মটা ব্যবহার করতে হবে। এবং এরপরে এই যে দিন দিন, এখন, এই যে দিন দিন বোঝাতে, সময়কে বোঝাতে এখানে একটা বসাতে হবে আদার ওয়ার্ড, সময় সূচক একটা আদার ওয়ার্ড বসাতে হবে, সময় সূচক। এবং বাক্যের শুরুতে থাকবে সাবজেক্ট, এবং সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ অথবা আর। এই হলো ফর্মুলা। সাবজেক্ট, অ্যাম, ইজ, আর, গেটিং, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম এবং সময়সূচক কিছু ওয়ার্ড বসাতে হবে। এবার দেখুন, দিন দিনে আবহাওয়াটা খারাপ হয়ে যাচ্ছে। কি খারাপ হচ্ছে? আবহাওয়াটা। এই আবহাওয়াটা ইংরেজি হচ্ছে দ্য ওয়েদার। দ্য ওয়েদার। এরপরে ওয়েদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হবে ইজ। দ্য ওয়েদার ইজ গেটিং। এবার বললাম খারাপ ইংরেজি হচ্ছে ব্যাড, এবং ব্যাডের কম্পারেটিভ ফর্ম ব্যাড ওর্স। ওর্স ব্যবহার করতে, গেটিং ওর্স। এবার দিন দিনে, দিন দিনে এর ইংরেজি হচ্ছে ডে বাই ডে, অথবা আরো বিভিন্ন রকম বলা যেতে পারে এভরিডে। এভরিডে বসালেও হবে। দ্য ওয়েদার ইজ গেটিং মোর ওর্স, সরি এখানে ভুল হয়েছে, ওর্স ডে বাই ডে। দিন দিন আবহাওয়াটা খারাপ হয়ে যাচ্ছে, সমাজটা দিন দিন স্বার্থপর হয়ে যাচ্ছে। সমাজটা, দ্য সোসাইটি, সোসাইটি ইজ গেটিং স্বার্থপর। আমরা জানি সেলফিশ, সেলফিশের কম্পারেটিভ ফর্ম হবে মোর সেলফিশ। এখানে যেমন আমরা দিন দিন বোঝাতে ডে বাই ডে ব্যবহার করেছি, এটার ক্ষেত্রে আমরা এভরিডে ব্যবহার করি। ডে বাই ডে বললেও হবে, এভরিডে, প্রত্যেক দিন বা দিন দিন। তুমি দিন দিন বদমাইশ হয়ে যাচ্ছ। বদমাইশ ইংরেজি হচ্ছে নটি। তুমি, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ অনুযায়ী এখানে বসবে আর। গেটিং, ইউ আর গেটিং, যে ইউ আর গেটিং, এরপর অ্যাডজেক্টিভ বদমাইশ, নটি, NAUGHT, ওয়াই হয়, কিন্তু এটা যেহেতু আমরা কম্পারেটিভ ফর্ম বসাবো তার জন্য নটি আর। ইউ আর গেটিং নটি আর দিন দিন, এভরিডে বা ডে বাই ডে, এভরি ডে অথবা ডে বাই ডে, যে কোনো একটা বললেই হবে। তুমি দিন দিন বদমাইশ হয়ে যাচ্ছ। সময় এখন কঠিন হয়ে যাচ্ছে। সময়, সাবজেক্ট হচ্ছে সময়। টাইম ইজ
কঠিন, অ্যাডজেক্টিভ হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে, কঠিন, হার্ড, HARD, হার্ড, যেহেতু এটা কম্পারেটিভ ফর্ম বসাবো হার্ডার। এবার এখন, এখন বোঝাতে নাও, টাইম ইজ গেটিং হার্ডার নাও, সময় এখন কঠিন হয়ে যাচ্ছে, তুমি আস্তে আস্তে অলস হয়ে যাচ্ছ। এখানেও সাবজেক্ট হচ্ছে তুমি, ইউ এর পরে অবশ্যই আর হবে, তারপরে বলছে গেটিং, ইউ আর গেটিং অলস, অলস ইংরেজি হচ্ছে লেজি এবং এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেজি আর, ইউ আর গেটিং লেজি আর। এবার দেখুন আস্তে আস্তে বা ধীরে ধীরে সময়সূচক বোঝাতে এখানে আমরা ব্যবহার করব গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি, ইউ আর গেটিং লেজিয়ার গ্র্যাজুয়ালি, তুমি ধীরে ধীরে বা আস্তে আস্তে অলস হয়ে যাচ্ছ। তো এই ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ইংলিশ জ্ঞান এই ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।